বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এর আমি সিলেট জেলার আসন নম্বর 229 সিলেট 1 এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করছি। আসন নম্বর 229 সিলেট 1 এর ফলাফলে জনাব আকমল হোসেন গণ অধিকার পরিষদ প্রাক প্রতীকে পেয়েছেন 314 ভোট। জনাব খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানেশীষ প্রতীকে পেয়েছেন 1,76,936 ভোট। জনাব প্রণবজ্যোতি পাল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মই প্রতীকে পেয়েছেন 1,134 ভোট। জনাব মাওলানা হাবিবুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,34,983 ভোট। জনাব মাহমুদুল হাসান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাকা প্রতীকে পেয়েছেন 2,701 ভোট। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 908 ভোট। জনাব মোহাম্মদ শামীম মিয়া ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীকে পেয়েছেন 239 ভোট। জনাব সঞ্জয় কান্ত দাস বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী কাজী প্রতীকে পেয়েছেন 801 ভোট। ফলাফল বিবেচনায় জনাব খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশ জাতীয় দল বিএনপি ধানেশীষ প্রতীকে সর্বোচ্চ 1,76,936 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী ছিলেন জনাব মাওলানা হাবিবুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে 1,34,983 ভোট। আমি এবার আসন নম্বর 233 সিলেট 5 এর ফলাফল ঘোষণা করছি। জকিগঞ্জ উপজেলায় ফলাফল বিবেচনা দেখা যায় যে জনাব ওবায়দুল্লাহ ফারুক জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ খেজুরগাছ প্রতীকে পেয়েছেন 20,862 ভোট। জনাব মামুনুর রশিদ স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 25,309 ভোট। জনাব মোহাম্মদ আবুল হাসান খেলাফত মজলিস দেয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন 44,197 ভোট। জনাব মোহাম্মদ বিলাল উদ্দিন বাংলাদেশ মুসলিম লীগ হারিকেন প্রতীকে পেয়েছেন 187 ভোট। কানাইঘাট উপজেলার ফলাফল বিশ্লেষণ দেখা যায় জনাব ওবায়দুল্লাহ ফারুক জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ খেজুরগাছ প্রতীকে পেয়েছেন 48,007 ভোট। জনাব মামুনুর রশিদ স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 31,168। জনাব মোহাম্মদ আবুল হাসান খেলাফত মজলিস দেয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন 32,024 ভোট। জনাব মোহাম্মদ বিলাল উদ্দিন বাংলাদেশ মুসলিম লীগ হারিকেন প্রতীকে পেয়েছেন 179 ভোট। পোস্টাল ব্যালট সহ চূড়ান্ত ফলাফলে দেখা যায় জনাব ওবায়দুল্লাহ ফারুক জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ খেজুরগাছ প্রতীকে মোট পেয়েছেন 69,774 ভোট। জনাব মামুনুর রশিদ স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 57,251 ভোট। জনাব মোহাম্মদ আবুল হাসান খেলাফত মজলিস দেয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন 79,355 ভোট। জনাব মোহাম্মদ বিলাল উদ্দিন বাংলাদেশ মুসলিম লীগ হারিকেন প্রতীকে পেয়েছেন 372 ভোট। এই চারজন প্রতিনিধি প্রার্থীর মধ্যে জনাব মোহাম্মদ আবুল হাসান খেলাফত মজলিস দেয়ালঘড়ি 79,355 ভোট পেয়ে উনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জনাব ওবায়দুল্লাহ ফারুক জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ খেজুরগাছ প্রতীকে পেয়েছিলেন 69,774 ভোট। আমি আপনাদের মাধ্যমে এই সিলেট জেলার সকল নাগরিকদেরকে আমরা ধন্যবাদ জানাই, অভিবাদন জানাই। তারা অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে আজকে এই জেলায় তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। একই সাথে সকল প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানাই। তারা শান্তপ্রিয়ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া সহনশীল প্রক্রিয়া তারা আজকে তাদের এই গণতান্ত্রিক প্র্যাকটিসটা করেছেন, ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন রাজনৈতিক দলের নেতা কর্মী এবং জনগণ এবং আমাদের
বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারী। আপনারা জানেন যে 19,075 জন আমাদের পুলিং পার্সোনাল কিন্তু এই ইলেকশন প্রসেসে জড়িত ছিলেন। তারা গত কিছুদিন যাবৎ অনেক পরিশ্রম করছেন। আমাদের বিভিন্ন বাহিনী, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার সহ সিভিল প্রশাসনের বিভিন্ন ব্যক্তিরা। তা আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আমি আশা করব যে সিলেট জেলা যে সম্প্রীতি স্থাপন করেছে এই সম্প্রীতি বজায় থাকবে এবং আগামী দিনগুলি সকলে সুন্দর হোক সেই আশা ব্যক্ত করছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ফলাফল ঘোষণা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।